নীতিটা হলো উমুখী বিক্রিয়ায়, তুমি সুন্দর করে এটা ফার্স্টেই লিখবে পরীক্ষা আসলে। উমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায়, আমি সাম্যাবস্থাও লিখে দিলাম, এই ওয়ার্ডটাও লিখে দিলাম। সাম্যাবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপ, চাপ, ঘনমাত্রা এমনভাবে পরিবর্তিত হয়, দেখো এমনভাবে পরিবর্তিত হয় যাতে পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। দেখো এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রশমিত হয় কথাটা লিখলো, হ্যাঁ, এখন এই যে প্রশমিত হয় কথাটা যে লিখলো, এখন এটা কিন্তু আমাদের বুঝতে হবে এই ব্যাপারটা। দেখো এই যে প্রশমিত হয়, এই কথাটা একটু বুঝে, হ্যাঁ। দেখো প্রশমিত কেন বলা হয়েছে, তো বলতে পারতো যে ফলাফল যাতে বাইরে যায়, ফলাফল যাতে কইমা যায়, এটা না বলে বলছে প্রশমিত হয়। তোর মনে একটা জিনিস জানো, প্রশমন বিক্রিয়া, যে যেখানে ধরো তোমাকে যদি একটা মৌমাছি কামড় দেয়, তাহলে তুমি চুন দাও, তার মানে ওই যে মৌমাছির কামড়ে এখানে একটা অ্যাসিড থাকে, তুমি চুন দিলে একটা ক্ষার আসে, তখন প্রশমন কইরা তোমার এই অ্যাসিড ক্ষার বিক্রিয়া লবণ পানি উৎপন্ন করে, যাতে তোমার কি ওই অ্যাসিডটাকে সরিয়ে দেওয়া। আরও সহজ উদাহরণ দিয়ে প্রশমিত হওয়ার কথা, ধরো কোনো একটা জায়গায় আগুন লাগছে, এখন তুমি পানি ঢাইলা এই আগুনটা কি করে ফেলো, নিভিয়ে ফেলো। তার মানে একটা ব্যালেন্স অবস্থায় নিয়ে আসো, সাম্যাবস্থায় নিয়ে আসো, এটা কি বলা হয় প্রশমিত হওয়া। তাহলে দেখো আমি উমুখী বিক্রিয়ায় যে কোনো একটা নিয়ামক তাপ, চাপ, ঘনমাত্রা আমি এমনভাবে পরিবর্তন করব যাতে পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়, তার মানে আমার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, না আমরা সাম্যাবস্থায় আসলেই আমরা এগুলাকে কি করব, সেন্স করব। বুঝতে পারছো? সাম্যাবস্থা থাকাকালীনও ওই যে বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রিয়ার মোল সংখ্যার উপর ডিপেন্ড করে কোনো জায়গায় চাপ বাড়ানো লাগে, কোনো জায়গায় তাপ বাড়ানো লাগে, কোনো জায়গায় তাপ কমানো লাগে, কোনো জায়গায় তাপ কি বাড়ানো লাগে, যে কোনো একটা চেঞ্জ করব। একটু খেয়াল করো, হ্যাঁ করতে পারি, আমরা একটা করে শিখবো, দেখো তখনই বুঝে যাবা। আমরা ফার্স্টে শিখব তাপের প্রভাব। কিসের প্রভাব? তাপের প্রভাব। খেয়াল করো সবাই। তাহলে তাপের প্রভাবটা কি? তাপের প্রভাব জানার জন্য আমার ফার্স্ট যেটা জানতে হবে সেটা হলো বিক্রিয়া। আমরা জানি বিক্রিয়া দুই ধরনের, তাপের উপর ডিপেন্ড করে, একটা তাপ উৎপাদী, একটা হলো কি তাপারি। আমরা একটা বিক্রিয়া যদি লিখি, দেখো সবচেয়ে ব্যবহৃত বিক্রিয়া N2 প্লাস কি 3H2 উৎপন্ন হয়েছে কি 2 মোল অ্যামোনিয়া, যেখানে ড্যালেসের মান মনে হয় -121 বা 192, এইটা একটা থাকতে পারে, এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই, ঠিক আছে, কিলোজুল পার কি মোল। এখন দেখো ড্যালেসের মান ঋণাত্মক দেওয়া, এর মানে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। হয়তো শুধু 92 থাকতে পারে, ঠিক আছে, আমার একজ্যাক্ট খেয়াল নেই এটা এখন। তাহলে দেখো এটা যদি ড্যালেসের মানটা ঋণাত্মক, তাহলে কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো আমাকে যদি এই বিক্রিয়াটা এভাবে লেখে 3H2 2NH3, দেখো এই যে 92টা এখানে কি দেই প্লাস কিলোজুল পার মোল দেই, তাও এটা কি বিক্রিয়া? তাও তাপ উৎপাদী বিক্রিয়াই, ঠিক আছে। কারণ ড্যালেসের মান ঋণাত্মক দেওয়া, তার মানে ড্যালেসটা উৎপাদন মোল সংখ্যা বিক্রিয়া মোল সংখ্যা বিয়োগ করে এটা হয়েছে। আর এখানে দেওয়া মানে দেখো বুঝাই যায় যে এই তাপ এইটুকু উৎপন্ন হয়েছে, এইটুকু তাপ কি হচ্ছে উৎপাদে বেশি আছে, তার মানে উৎপন্ন হয়েছে, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া, এটাও তাপ উৎপাদী বিক্রিয়া। আবার যদি এইখানে লিখি N2 প্লাস 3H2, তাহলে আমি যদি এখানে লিখি -92 কিলোজুল পার মোল 2 অ্যামোনিয়া, তাও এটা কি বিক্রিয়া? তাও এটা তাপ উৎপাদী বিক্রিয়া। বুঝছো কিনা?
তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বিক্রিয়াগুলো সবগুলোই কি বিক্রিয়া? তাপোৎপাদী বিক্রিয়া। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার। তাইলে দেখো একটা কথা মুখস্থ হয়ে গেল আমাদের, তাপোৎপাদী বিক্রিয়ায় ডেলেসের মান ঋণাত্মক, কিন্তু কিন্তু যদি উৎপাদের সাথে দেয় তখন কি প্লাস, আবার বিক্রিয়ার সাথে তখন কি মাইনাস। সবগুলো তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপোৎপাদী বিক্রিয়া। এটুকু বুঝছি। এরপরে আসো আমরা আরও কিছু শিখি, তাপ হারি বিক্রিয়া দু একটা শিখি, তাহলে বুঝতে পারবো। N2 + O2, আমরা জানি সকল দহন তাপোৎপাদী, কিন্তু এই নাইট্রোজেনের দহনটা কি? তাপহারী। আমরা জানি এখানে ডেলেসের মানটা কি? ধনাত্মক। প্রায় 182। আমি একটা আন্দাজে লিখছি, কাছাকাছি মান হইতে পারে, ঠিক আছে? এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। ডেলেসের মান ধনাত্মক হলে কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তাহলে এটাকে এইভাবে লেখা যায় N2 + O2 যদি কোনো সময় উদ্দীপকে থাকে, এই জন্য এগুলো শিখে দিতেছি, -182 কিলোজুল পারবো। দেখো তাও এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। দেখো উৎপাদের সাথে এইটুকু তাপ কি হারিয়ে ফেলছে, ঠিক আছে? আবার এটার সাথে যদি লেখে N2 + O2, তাহলে এখানে কি হবে? প্লাস। তাহলে এটাও কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এই ছাড়াও আরেকটা পদ্ধতিতে তাপোৎপাদী তাপহারী বোঝা যায়, সেটা আমি গ্রাফ দিয়ে শিখাবো, ঠিক আছে? সক্রিয় শক্তির গ্রাফ, তখন ওইটাও বুঝবা, প্যারা নাই, ওইটাতে আমরা যাব। তাপের সাথে সক্রিয় শক্তির সম্পর্ক ওই পড়াটা যখন পড়াবো তখনও বুঝবা। গ্রাফ দেখে আমরা বোঝা যায় এটা তাপোৎপাদী নাকি তাপহারী, ঠিক আছে? আসো তাহলে আমরা এইটুকু বুঝলাম যে তাপোৎপাদী আর তাপহারী। তাপহারী বিক্রিয়া যে বিক্রিয়া তাপ হারায় ফেলে সে বিক্রিয়া তাপোৎপাদী। আর যে বিক্রিয়া তাপ শোষিত হয়, তাপ উৎপন্ন হয়, ধরো হাতে হাতে ঘষলা, তাপ উৎপন্ন হইতেছে। দেখো তোমার আগে তাপ ছিল না, কিন্তু হাতে ঘষার পরে তাপ উৎপন্ন হয়েছে, এটা তাপোৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? আবার ধরো তুমি কিছু একটা কাজ দূরে জিনিস মিশিয়ে দিলা, দেখবা ঠান্ডা হয়ে গেছে পুরা, ঠিকই সাধারণ টেম্পারেচার ছিল, দূরে মিশিয়ে দেওয়ার পরে দেখবা ঠান্ডা হয়ে গেছে, তাহলে কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। বুঝছো কিনা? এবার আসো তাপের প্রভাবটা কি আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে ধরলাম আমাদের বিক্রিয়া দেওয়া আছে, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে ওইটা, ঠিক আছে? 99% টাইম এটা চলে আসবে, দেখবা কমন। ডেলেসের মান ঋণাত্মক। যদি এখানে ডেলেসের ঋণাত্মক নাও দেয়, তাও তোমার বুঝতে হবে, মুখস্থ রাখতে হবে যে এটা, কারণ এটা কমন বিক্রিয়া। তো মাঝে মাঝে স্যাররা চাইলে এটাকে তাপোৎপাদী বিক্রিয়া যে এটা নাও বলতে পারে, নাও ডেলেসের মান দিতে পারে, তখন তোমার বুঝে নিতে পারে তাপোৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? তবে খুশির কথা হলো 99.99% টাইম এই ডেলেসের মান দিয়ে দেয়, ঠিক আছে? যে কোনো বিক্রিয়া লেখুক তারা ডেলেসের মানটা দিয়ে দেয়, মাইনাস দেয়, প্লাস দেয়, তখন তুমি বুঝতে পারো তাপোৎপাদী নাকি তাপহারী। অথবা ওই যে গ্রাফ দিয়ে দেয়, গ্রাফ দিকেও বুঝতে হবে তাপোৎপাদী নাকি তাপহারী, ঠিক আছে? গেল এটা। বললো এই বিক্রিয়ায় উদ্দীপকে থাকলো এই বিক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে কি ব্যবস্থা নিতে হবে, বা উদ্দীপকের বিক্রিয়ায় লা শাতেলের নীতি অনুযায়ী তাপ চাপ ব্যাখ্যা করো। বুঝছো কিনা? বা এই বিক্রিয়া কোন দিকে যাবে সাম্যাবস্থা ব্যাখ্যা করো, সাম্যাবস্থায় নিয়ামক পরিবর্তন ব্যাখ্যা করো। অনেকভাবে থাকতে পারে। তাহলে কনসেপ্টটা কি? লা শাতেলের নীতি, ঠিক আছে? এই বিক্রিয়াটা লেখার পরে তুমি সুন্দর করে লিখবা, প্রথমে লিখবা লা শাতেলের নীতি, আমি যেটা লিখছিলাম, লিখবা তাপের প্রভাব দিয়ে বিক্রিয়াটা লিখবা। লেখার পর এবার কি লিখবা? লিখবা যে আমরা দেখতে পাই এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। তাপ কি হয়? উৎপন্ন হয়। এটুকু বুঝতে পারছো? তাইলে দেখো যে বিক্রিয়া তাপ উৎপন্ন হইতেছে, একজনের শরীরে এমনি জ্বালা কাটা কেন সিরা তুমি দিবা, এমনি তাপ উৎপন্ন হইতেছে, তুমি আরো তাপ দিবা, এটা করলে প্রশমিত হবে না, এখানে তাপ হ্রাস করলে প্রশমিত হবে, তাই তো? তাইলে এই বিক্রিয়া যেহেতু তাপ উৎপাদী, সেহেতু এই বিক্রিয়া তাপ কমাইলে কি হবে? উৎপাদ বাড়বে, সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। বুঝছো কিনা? তাহলে আমরা বুঝলাম, আমি সব কথা লিখতেছি না, তোমরা আশা করি বুঝছো, পারবা তো? তাহলে তুমি লিখবা যেহেতু বিক্রিয়াটি আমরা দেখতে পাই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়া তাপ উৎপন্ন হয়। আমরা জানি এই বিক্রিয়ায় তাপ কমাইলে উৎপাদ কি? বাড়ে। তাহলে আমি শুধু এইটুকুই লিখি, যদি এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়া কি হয়? তাপ কমালে কি হয়? উৎপাদ বাড়ে। এবং এর সাথে কিছু কথা অ্যাড করবা, সাম্যাবস্থা কোন দিকে যায়? ডান দিকে যায়, কারণ সাম্যাবস্থা ডান দিকে যাওয়া ভালো, ঠিক আছে? কারণ আমার উৎপাদ যাতে বাড়ে, উৎপাদ যাতে বাড়ে, ঠিক আছে? আমার কোম্পানির লাভ কখন? যখন আমার উৎপাদটা বাড়ে, ঠিক আছে? ডান দিকে যায় এবং বিক্রিয়ার ফলাফলটা কি হয়? প্রশমিত হয়, ঠিক আছে? বিক্রিয়া, আমি এটা বলতে পারি, বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হয়। কোন দিকে অগ্রসর হয়?
সম্মুখ দিকে অগ্রসর হয়। যদি তোমার ইচ্ছা হয়, যদি ডিরেক্ট তোমার বলে এই বিক্রিয়ার লাশ সাথে নীতি পুরো ব্যাখ্যা করো, তখন তুমি তাপ বাড়ানোটাও দিয়ে দিবা। এই বিক্রিয়ার তাপ বাড়ালে কি হবে? উৎপাদ কমবে, সমস্যা বাম দিকে যাবে, বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে। ঠিক আছে কিনা? এই বিক্রিয়াতে আমরা তাপ বাড়িয়ে দিই, কারণ এমনিই বেশি। এরপর আমি আবার কি বাড়াবো? না, আমি আবার বাড়াবো না। ঠিক আছে, এইবার আসো, তবে স্পেসিফিক যদি একেবারে ডাইরেক্ট এই বিক্রিয়াটাই আসে পরীক্ষায়, তাহলে কিছু কথা অ্যাড করতে হয়। স্পেসিফিক এই বিক্রিয়াটা পরীক্ষা আসলে কিছু কথা অ্যাড করতে হবে। তাহলে এই বিক্রিয়া আমরা জানি কি করলে উৎপাদ বাড়ে? তাপ কমাইলে। তাপ কমাইলে উৎপাদ বাড়ে। তো তাপ কমাইতে 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 আমরা আবার যদি অনেক কমে ফেলি, তাহলে বিক্রিয়ার গতিবেগ আবার কি পায়? হ্রাস পায়। তাপ কমাতে কমাতে যদি আমরা বেশি কমাই, তাহলে বিক্রিয়ার গতিবেগ কি পায়? হ্রাস পায়। এই জন্য একটা অত্যানুকূল তাপমাত্রা সেট করা হয়েছে, যার মান হলো 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো কিনা? তাইলে তাপ কমাইলে উৎপাদ বাড়ে। এই বিক্রিয়া তাপ কমাইলে উৎপাদ বাড়ে। আমরা জানি কি এই বিক্রিয়ায় তাপ আবার, আমি নিজের মতো করে লিখি, তুমি নিজে আবার লিখতে পারো। ঠিক আছে, বেশি হ্রাস করলে বিক্রিয়ার গতিবেগ কি পায়? হ্রাস পায়। তাই এখানে অত্যানুকূল মানে কি? অতি অনুকূল। অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস এ রাখা হয়। তাহলে তাপের প্রভাবটা শেষ। এটুকু ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি আমরা? তাপের প্রভাব বুঝতে পারছো? আর যদি এমন বিক্রিয়া দেয় যেটা আমরা অপরিচিত বিক্রিয়া, তাহলে সেখানে এইটুকু লেখলে গিয়ে নাও, এইটুকু অ্যাড করা লাগবে না। অনলি অ্যামোনিয়া উৎপাদনের, এইটাও আসে পরীক্ষা, ডিরেক্ট বলে অ্যামোনিয়া উৎপাদনে লাশ সাথে যদি ব্যাখ্যা করো, সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পেতে কী ব্যবস্থা নিতে হবে ব্যাখ্যা করো। তাও কি এই কথাগুলো? ঠিক আছে, এবার আসো চাপের প্রভাব। কিছু আমরা এখন চাপের প্রভাব, এটা একটা মজা আছে। ঠিক আছে, এটা বুঝলে মজা, না বুঝলে কি সাজা। হ্যাঁ, খেয়াল রাখবা। চাপের প্রভাব, এই বিক্রিয়া চাপের প্রভাব শিখি আগে। ঠিক আছে, N2 + 3H2 কি উৎপন্ন হবে? 2 মোল অ্যামোনিয়া। এই বিক্রিয়া কি তাপ উৎপাদী নাকি তাপ হারি, সেটা চাপের প্রভাবে ব্যাখ্যা দেওয়া যাবে না। চাপের প্রভাবে ব্যাখ্যা দিতে হবে মোল সংখ্যা দিয়ে। কি দিয়া? মোল সংখ্যা দিয়ে। এখানে বিক্রিয়ক দেখা যায় কত মোল আছে? এখানে 1 মোল, 3 মোল, 2 মোল। তাহলে দেখা যায় এখানে প্রতিবার 4 মোল বিক্রিয়ক থেকে উৎপন্ন হইতেছে 2 মোল উৎপাদ। তাইলে এইটা কিন্তু আমার জন্য ভালো না। সাম্যাবস্থায় নাই, কিন্তু সাম্যাবস্থায় আছে মানে প্রশমিত অবস্থায় কি নাই। তাইলে আমার উচিত যে আমরা তো উৎপাদকে আর কিছু চেঞ্জ করার ফ্যাসিলিটি নাই। চেঞ্জ করার ফ্যাসিলিটি কারে আছে? বিক্রিয়ককে। তাহলে আমরা যদি বিক্রিয়কের মোল সংখ্যা কমাইতে পারি, তাইলে আমার জন্য লাভ। ঠিক আছে কিনা? তাইলে দেখো, বিক্রিয়কের মোল সংখ্যার সাথে সম্পর্ক কার? আয়তনের। তাই তো আমরা জানি যে এখানের মোল সংখ্যা কমানো মানে আয়তন কমানো। কি কমানো? আয়তন কমানো। যদি আমি এর আয়তন কমাইতে চাই, তাহলে চাপ কি করতে হবে? বাড়াইতে হবে। আমরা জানি চাপ বাড়াইলে আয়তন কি হয়? কমে। তাই তো, বুঝতে পারছো কথা? তাইলে এই বিক্রিয়ায় এভাবে সুন্দর করে লিখবা, একেবারে বিক্রিয়া দিয়ে শুরু করবো এইভাবে, যে আমরা দেখতে পাই এখানে নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, অর্থাৎ 4 মোল বিক্রিয়ক থেকে 2 মোল অ্যামোনিয়া অর্থাৎ 2 মোল উৎপাদ উৎপন্ন হয়। আমরা দেখতে পাই এখানে যদি বিক্রিয়কের মোল সংখ্যা কমানো যায়, তাহলে বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায়। অর্থাৎ আয়তন কমালে বিক্রিয়া সাম্যাবস্থায় যাবে। এবং এই জন্য আমরা জানি আয়তন এত কিছু লেখার দরকার নাই, ডাইরেক্ট লিখে দিবা যে তাইলে চাপ বাড়ালে বিক্রিয়া সাম্যাবস্থায় যাবে। ঠিক আছে, সমগ্র স্তরভিত্তিক লেখার দরকার নেই। ঠিক আছে কিনা? তাহলে বলে দিবা এই বিক্রিয়ায় চাপ বাড়াইলেই কি হবে? সাম্যাবস্থা ডান দিকে যাবে। এই বিক্রিয়া কি বাড়াইলে? চাপ বাড়াইলে সাম্যাবস্থা ডান দিকে যাবে। উৎপাদ কি হবে? বাড়বে। সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ওই যে যা লেখছি তা আবার পুরো লিখে দিতে পারবা। ঠিক আছে, এই যে এই কথাগুলো
বুঝছো? তাইলে দেখো আমি আবার একটু বলি কথাটা, তাহলে তুমি কীভাবে ব্যাখ্যা দিবা? বলবা এখানে তো 4 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা কমাতে হবে। আমরা জানি বিক্রিয়কের মোল সংখ্যা যদি কমাইতে হয় মানে তার আয়তন কমাতে হবে। আমরা জানি আয়তন কমাইতে হলে তার চাপ কী করতে হবে? বাড়াইতে হবে। শুধু এই বিক্রিয়ার ক্ষেত্রে একটু একটু অ্যাড হবে, সেটা বলছিলাম। দেখো আমি চাপ কী করতেছি? বাড়াইতেছি। বাড়াইতে 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 যদি আমি চাপ বেশি বাড়ায় ফেলি, চাপ যদি কি বেশি বাড়িয়ে ফেলি, তাহলে আয়তন আবার কী হয়ে যাবে? অনেক কমে যাবে। আয়তন আবার কী হয়ে যাবে? অনেক কমে যাবে। এই জন্য এইখানে একটা অত্যানুকূল চাপ সেট করা হয়েছে, যার মান 200 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে একটা কি আছে? অত্যানুকূল চাপ আছে। অত্যানুকূল চাপ যার মান কত? 200 অ্যাটমসফিয়ার। আর ঘনমাত্রার প্রভাবটা কি? ঘনমাত্রা বাড়াইলে বাড়ে উৎপাদ বাড়বে, ঘনমাত্রা কমাইলে উৎপাদ কী হবে? কমবে। এবার আসো এই চাপের প্রভাবটা আরও কটা বিক্রিয়াতে ব্যাখ্যা করি, তাহলে তোমাদের জন্য ভালো লাগবে। দেখো আমি যদি বলি PCl5 উৎপন্ন হইল PCl3 প্লাস Cl2। দেখো এই বিক্রিয়ার চাপের প্রভাব কি? এখানে চাপ বাড়াইলে উৎপাদ বাড়বো না কমাইলে উৎপাদ বাড়বো, সেটা আমরা ব্যাখ্যা করি। চাপ কি করলে? আচ্ছা দেখি একটু তোমাদের কথা রাখ কিনা। 1 আর 1 যোগ 1 তাহলে কত? 2। তাহলে এখানে 1 মোল থেকে উৎপন্ন হচ্ছে 2 মোল।